আমি তোমরা কারো কোনো খোঁজ খবর নিতে পারি নাই। তোমার কথা আমার খুব মনে পড়তো, অনেক মিস করতাম মা। ওরে আমি জমি বিক্রি করে টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। গাও টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? অ্যাকাউন্টে টাকা পাঠায় আর তুমি একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো, তুমি তো বুঝতে পারছো। মায়া দেখাইছ না, কদিন ধরে ডাকে কানে শুন কথা পাত্তা দিবি না। এই জুলি, আরে জামাই বলে বিদেশ থেকে বাড়িতে এলো, এখন তোর কোনো খোঁজ খবর নাই। আসসালামু আলাইকুম আব্বা। বিদেশ থেকে আইসা ঘরে পড়ে লইছে কে? আমার কথা কি ভুলে? আরে আমার মাইয়া তোর না খাইয়া দিন, আমি আমার মাইয়ারে এই সংসারে কষ্ট করতে দিব না। তুই ব্যাগ লই আয়, আমার সাথে যাবি। জুলি, জুলি, আমার মাইয়া তোমার বাড়িতে থাকবো না। এমন কথা কয়েন না। তুমি আবার কও যে তুমি আমার সাথে থাকতেছ। আমি থাকতে চাই না তোমার সাথে। তোমার সংসারে থেকে আমি কি পাইছি? দুঃখ কষ্ট ছাড়া আমি কিচ্ছু পাই তোমার সংসারে থেকে। না পারছো সোনা গয়না দিতে, না পারছো সুখে শান্তিতে রাখতে। একটা বছর পরে আয়া দেখি সেই ভবিষ্যৎ শুন। আমার একটা কাজ করে দিতে পারবি? দেখ না, এগুলো অনেক ময়লা হয়ে গেছে, একটু কষ্ট করে ধুয়ে দে না। আমি কিন্তু তোমার ডালা কাপড় আমি পারুম না। তুই তো আমার শোনা, আমার কাম আছে। কি রে, তুই আবার এই গেটআপ নিয়ে কোন নাটক করতে বাড়ির মধ্যে ঢুকছো? স্যার, এটা কোনো যাত্রা বলার মঞ্চ না। গেটআপ নিয়ে এলে আবার নতুন করে নাটক করতে পারব। সিনেমা মনে হইলেও হইতে পারে। এত টাকা কই পাইলা? এতগুলো বছর বিদেশে কষ্ট করে এই টাকা কামাইছি। আমাকে এতদিন মিথ্যা কথা কইছ, আমাকে লাগে মিথ্যা অভিনয় করছো। আমি তোমাকে লোকে মিথ্যা কথা, সেদিন যদি আমি অভিনয় না করতাম না, তাহলে তোমাকেও আসল চেহারাটা আমি চিনতে পারতাম না। এই অভিনয়ের কারণে আমি যাই না গেছি। এই দুনিয়াতে আমার টাকা, আর এখানে অনেকগুলো টাকা আছে। এই তোমার আইফোন, মানুষ তো মানুষের একটা আইফোন দেয়, আমি তোমার দুইটা আইফোন এনে বই। তোর গহনা, তোমার তো অনেক টাকার দরকার, স্বামীর আদর ভালোবাসা কোনো কিছু দরকার নেই। এরাও টাকা, এই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা আছে। এই টাকা দিয়া তোমার যত মন চাই স্বর্ণ গহনা কিনা দিও।